দুর্নীতি রুখে সঠিক মানের পণ্য ও পরিষেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাণিজ্য দপ্তরের অধীনে চালু হয়েছিল জেম পোর্টাল। তবে এই পোর্টালের মাধ্যমে অসংখ্য শ্রমিক ও কর্মীদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উদ্যোগ নিলেন সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারপারসন ও তৃণমূল সাংসদ দোলা সেন। Honorable Member of Parliament Rajya Sabha and Chairperson Department Related Parliamentary Committee on Commerce for the occasion and sharing such valuable insight. Ma'am, your words on transparency and in third, there are provisions for deductions given to the buyer in case of delay in the payment. এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এবং আমাদের দলের এটা পলিসি, শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও। তো সেভ দ্য ইন্ডাস্ট্রি সেভ দ্য ওয়ার্কার, মেইনলি এর ভেতরের কথা যেটা সেটা হচ্ছে যা আমি অনেক আগে কানোরিয়ার সময় থেকে পূর্ণেন্দু দাদের কাছ থেকেও শিখেছি, কিন্তু দিদি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকেই হেল করেন। সেটা হচ্ছে মানে আমাদের খুব সুবিধা যে উনি মুখ্যমন্ত্রী হিসেবে এই গাইডলাইনটা দিয়েছেন যে যখন ট্রেড ইউনিয়ন পয়েন্ট অফ ভিউ থেকে কোনো শ্রমিক কাজ করবেন বা কোনো ইউনিয়ন সেখানে সংগঠন করবে, যেখানে সে শ্রমিক কাজ করে সেই শিল্প সম্পর্কে তাকে আগে দায়িত্বশীল হতে হবে। শিল্পটি বাঁচলে, এগিয়ে গেলে, প্রফিটেবল হলে তবে শ্রমিকের লাভ। অতএব শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও, সেভ দ্য ইন্ডাস্ট্রি সেভ দ্য ওয়ার্কার। সেই জন্যে আমরা কোনো ডিসপিউটে আগের সময়ের মতো বন্ধ অবরোধ ধর্মঘট করি না আর দাদাগিরিও করি না, এটা আমাদের গাইডলাইন নয়। আমরা চাই ত্রিপাক্ষিক বৈঠক করে সমাধান, মানে গভর্নমেন্ট কনসিলিয়েশন অফিসারের উপস্থিতিতে প্রিন্সিপাল এমপ্লয়ার বা কন্ট্রাক্টর এবং ওয়ার্কার, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, সরকার পক্ষ, তিন পক্ষ বসে আলোচনা করে সমাধান করবে। পৃথিবীতে এমন বিষয় নেই যা আলোচনা করলে সমাধান হয় না। তো বসে যদি ত্রিপাক্ষিক বৈঠক করে তাহলে সমাধান হবে। 2017 সালে নরেন্দ্র মোদীর সরকার জেম পোর্টাল চালু করলেও এর কার্যপ্রণালীতে একাধিক ত্রুটি থেকে যায়। বিশেষ করে শ্রমিকদের সুরক্ষা ও অধিকার রক্ষায় এই বিষয়ে বারবার অভিযোগ পাওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে দোলা সেন উদ্যোগী হন। দোলা সেনের উপস্থিতিতে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয় যাতে কর্মীদের স্বার্থ সুরক্ষিত থাকে। জেম পোর্টালের মাধ্যমে কাজ করা ভেন্ডারদের অনেককেই কর্মীদের স্বার্থ রক্ষা নিয়ে সমস্যায় পড়েছিলেন। সেই ফাঁক ফোকর বন্ধ করতে সাংসদ দোলা সেন কমার্স ও ইন্ডাস্ট্রি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে জেম কর্তৃপক্ষকে আহ্বান জানান স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠকের জন্য। তারই পরিপ্রেক্ষিতে দোলা সেনের উদ্যোগে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দেশের বিভিন্ন প্রান্তে স্টেক হোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক বৈঠক। বৈঠকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে জেম কর্তৃপক্ষ ঘোষণা করেছেন দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের স্টেক হোল্ডার বৈঠক আয়োজন করা হবে। এই উদ্যোগে যেমন শিল্পের সুরক্ষা নিশ্চিত হচ্ছে, তেমনি শ্রমিকদেরও অধিকার রক্ষায় নতুন দিশা খুলে গেল। the occasion and sharing such valuable insight. Ma'am, your words on transparency